সবচেয়ে অস্থিরতার আঁচ পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সংকটের আশঙ্কায় ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে ভিড়। এ বিষয়ে আরও জানাতে রাজধানী পরিবাগ থেকে যোগ দিচ্ছেন মোহাম্মদ শফিক। শফিক, গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ লাইন। আজকে কি চিত্র দেখছেন? সুস্মিতা, আজকের চিত্র কিন্তু ভিন্ন নয়। আজকে একই রকম চিত্র। এখানে আমি শাহবাগের যে ফিলিং স্টেশনটিতে রয়েছে, এখানে কিন্তু সকাল সকাল, এখন অফিস টাইম হলেও এখানে গাড়ির কিন্তু সারির কোনো অভাব নেই। মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার সব কিন্তু এখানে রয়েছে। আমরা যদি আমাদের যে সারিটি রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আসলে সকাল থেকে, খুব ভোর থেকেই কিন্তু এখানে তেল দেওয়া শুরু হয়েছে বা জ্বালানি দেওয়া শুরু হয়েছে। এরপর থেকেই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে যে তারা কিন্তু নিরলসভাবে, নিরবিচ্ছিন্নভাবে তেল দিয়ে যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে দেশে জ্বালানির কোনো সংকট নেই। তো সে জায়গা থেকে আসলে সবাইকে ধীরে সুস্থে তেল নেওয়ার আহ্বান জানানো হলেও মানুষ কিন্তু অনেকটা কি বলে যে হুজুগে, তারা জানে যে এটি আসলে একটি হুজুগ, তারপরেও কিন্তু তারা নিতে আসছে তেল। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, যারা এখানে তেল নিতে আসছেন তারা আসলে কিছুদিন পরেই ঈদের একটি যে ছুটি শুরু হবে, সেই ছুটিতে তারা গ্রামের বাড়িতে যাবেন এবং সেই সময়টাতে তারা একটি দীর্ঘ পথ অতিক্রম করতে হবে তাদের। সেই সময় তারা তেল পাবে কিনা, তাদের কাছে পর্যাপ্ত তেল পাবে কিনা, এমন একটি অনিশ্চয়তা বা এমন একটি শঙ্কা থেকে আসলে তারা এখানে কিন্তু তেল নিতে আসছেন। এবং আমরা যদি দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তারা কখন এসেছেন, তেল পাচ্ছেন কিনা, বা আসলে তাদের যে অবস্থাটা কি সেটি আমরা জানার চেষ্টা করব। কি অবস্থা? হ্যালো ভাই, একটু কথা বলি আপনার সাথে। কখন এসেছেন? এই তো প্রায় আধা ঘন্টা হলো আর কি। আধা ঘন্টা হলো, আজকে একটু কমই সময় লাগতেছে। হ্যাঁ, ওকে, আধা ঘন্টার মধ্যে আপনি যে তেল পাবেন পাবেন না, এর আগে কবে পেয়েছেন? এর আগে গত পরশুদিন নিয়েছিলাম। গত পরশু। তিনি জানাচ্ছিলেন যে গত পরশুদিন তিনি লাস্ট তেল নিয়েছিলেন এবং আজকে কিন্তু তিনি 2 দিন পর আবারও এসেছেন। তো সেই জায়গা থেকে আসলে আমরা আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি সর্বশেষ কবে তেল নিয়েছেন এবং কি পরিমাণ তেল নিয়েছেন? আমি সর্বশেষ নিয়েছি হলো 2 দিন আগে 200 টাকার। আবার আজকে নিতে এসেছেন? আমার আজকে নিতে আসছি, গতকাল নিতে পারি নাই। আচ্ছা, ওকে। তিনি বলছিলেন যে গতকালকে তিনি তেল নিতে আসেননি, এর আগের দিন এসেছিলেন এবং আজকে তিনি তেল নিতে এসেছেন। অর্থাৎ মাঝখানে কিন্তু তারা বিরতি দিয়ে তারা আবারও আসছেন, বিরতি দিয়ে দিয়ে। এবং এটাই কিন্তু সরকারও আসলে বলছেন যে সবাই ধীরে সুস্থে, তাড়াহুড়ো না করে, হুজুগে স্টেশনে না আসে কিন্তু বিচার বিবেচনা বা প্রয়োজন অনুযায়ী সবাইকে আসলে স্টেশনে এসে তাদের যে প্রয়োজনীয় জ্বালানি নিতে আসছেন। এবং সেটি যদি করেন তাহলে আসলে যেহেতু আহ, চাপটা একসাথে না পড়লে আসলে সরকারেরও অনেকটা সুবিধা হয়। আপনার সাথে একটু কথা বলতে চাই আমরা। আসলে আপনি সর্বশেষ কবে তেল নিয়েছেন এবং কি পরিমাণ তেল নিয়েছেন? আমি লাস্ট হচ্ছে 3 দিন আগে নিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজি পরে রাজারবাগ পুলিশ লাইনের ওখানে যেটা আছে, ওখান থেকে যুদ্ধ করে একরকম 200 টাকার তেল নিয়েছিলাম। তো এইভাবে তো আসলে চলা যায় না, এর একটা সঠিক সুরাহা দরকার। আমার মনে হয় গভর্নমেন্ট এদিকে দৃষ্টি আকর্ষণ। সকাল সকাল এত দীর্ঘ লাইন, এই লাইনের পেছনে কারণ কি, বা আপনারা এই নর্মাল সময় তো এই চিত্র দেখা যায় না, এখন কেন এত লাইন? আমার কাছে মনে হয় যে তেলের সংকট নাই, আমাদের আরও সচেতন হওয়া উচিত। প্রত্যেকটা নাগরিকের যদি সচেতন হয় এবং কোনো সিন্ডিকেট থাকাচ্ছে কিনা এটা সরকার আর সুদৃষ্টি দেবে। ওকে, আসলে যেমনটি বলছিলেন যে যারা এখানে তেল নিতে আসছেন, যে আসলে সরকারের কিন্তু কোনো ধরনের তেলের সংকট নেই বা সাপ্লাইয়ের যে যোগানের যে ব্যাপার, ঘাটতি সেটিও কিন্তু নেই। অর্থাৎ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের পক্ষ থেকে। এবং যারা এখানে তেল নিতে আসছেন তারাও কিন্তু বলছেন যে তারা সবাই আসলে সতর্ক হয়ে আসছেন 2-1 দিন পর পর তাদের প্রয়োজন অনুযায়ী। সুস্মিতা। শফিক, আপনাকে ধন্যবাদ। জ্বালানি সংকটের আশঙ্কায় ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে ভিড়। এ বিষয়ে জানাচ্ছিলেন মোহাম্মদ শফিক।